আমি পাতলে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। আমি ছাগলে দেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। তুমি যদি থাকো লা 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 লা। এই যা হিতু তার দিল। ধুর, গান বলার মুডটাই নষ্ট হয়ে গেল। এটা কিসের গন্ধ ভেসে আসছে? না 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 না, এটা তো ভাজা মাছের গন্ধ নয়, মনে হচ্ছে এটা হিসের পচা গন্ধ। এই, কে রে? কে তুই? তোর এত বড় সাহস কি করে হলো আমার গাছের গোড়ায় হিসু করার? ওলে বাবালে ভূত, ওলে বাবালে আমার কোনো ক্ষতি করলো না। আমি ইচ্ছে করে হিতু করিনি, দোলে তাপ লেগেছিল মাইলি। আমার পারমিশন ছাড়া আমার গাছের গোড়ায় ইস্যু করে পুরো জায়গাটা গন্ধযুক্ত করে দিয়েছিস। এত সহজে তো তোকে আমি ছাড়বো নে। তোর গান মটকে তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। ওলে বাবা, না না না, তুমি আমার খেও না। সবে মাত্র যুবকে পা দিলাম, এখনো বিয়ে করিনি। দয়া করে এত তাড়াতাড়ি প্রাণ নিও না। তুমি যা বলবে আমি তাই করবো, তবু প্রাণ নিও না। ঠিক আছে, যা, তোর প্রাণ নিব না। তবে আমার একটা শর্ত পূরণ করতে হবে। প্রতিদিন আমাকে ভাজা মাছ এনে দিতে হবে। বল, পারবি আনতে? হ্যাঁ হ্যাঁ, পারবো। এবার দয়া করে ঠেলে দাও মাইলি, লাগছে। এই, কালকে কিন্তু ভাজা মাছ আনবি, নইলে তোর গান মটকাবো। এখন আমি কি করব? আমি তো গরিব, নিজেই মাছ খেতে পারি না। এখন আবার ওই ভূতকে মাছ দিতে হবে, তাও আবার ভাজা মাছ। কি করলি এখন, কি করলি? কোনো জীবনেও মাছ ধরিনি। মাছ কিভাবে ধরে তাও তো জানি না, তবুও একটা চেষ্টা করে দেখি। মাছ না পেলে ওই ভূত আমার ঘাল মটকাবে। ওলে বাবা, না না। হায় হায়, এগুলো কি? যাক যাক, অবশেষে একটা মাছ পেলাম। এটা ভেজে নিয়ে যাব। আলে আলে, আমার মাছ। এই 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 দাদা, আমার মাছ দিয়ে যা। বোকা শিয়ালকে এমন ভয় দেখিয়েছি, ও আমার জন্য ঠিক মাছ ভাজা নিয়ে আসবে। আর আমি বসে বসে মাছ ভাজা খাবো। আমাকে আর কষ্ট করে খাবার খুঁজতে হবে না। কিরে কিরে, তুই খালি হাতে কেন? মাছ কোথায়? ভূতরানী, অনেক কষ্ট করে একটা মাছ পেয়েছিলাম, কিন্তু সেটা তোল ছিনতাই করে নিয়ে গেছে। এখন আমি খাবো কি? একদিন মাছ খেতে না পেলে আমার মাথা পাগল হয়ে যায়। তোকে বলেছিলাম না, মাছ না আনলে গার মটকানি খাবি তুই। তবে এখন তাই খা। না 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 না, আমার ঘাল মটকে দিও না। আজ পারিনি তো কি হয়েছে, আমি কাল ঠিক তোমার জন্য মাছ নিয়ে আসবো। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে প্লিজ ছেড়ে দাও। নেকা কান্না থামা। যা যা, কাল যদি মাছ না পাই তাহলে তোর খবর আছে।
ওলে বাবালে, গেল কমলটা। ইস, জালটা তো কুমিরে নিয়ে গেল। এবার কি হবে? মাছ কোথায় পাবো? আমার কাছেও তো কোনো টাকা পয়সা নেই। আজ যদি মাছ নিয়ে না দেয় তাহলে নীলঘাট আমার প্রাণ যাবে। না, একটা উপায় বের করতেই হবে। মিচকে শিয়াল অনেক ভেবে একটা বুদ্ধি বের করে আর এক দৌড়ে বাড়িতে চলে যায়। আর কিছুক্ষণ পর মিচকে একটা ঢাকনাওয়ালা হাড়ি মাথায় নিয়ে নাচতে নাচতে ভূতের কাছে আসে। ভূতলানি, এই দেখো, আমি তো তোমার জন্য এক হালি মাছ ভাজা এনেছি। নাও নাও, খাও। কি? এক হাঁড়ি মাছ ভাজা? দে দে, আমাকে দে তাড়াতাড়ি। ইস, মাছ ভাজা! কতদিন পর মাছ ভাজা খাবো। আহা! ওরে ওরে, ওরে বজ্জা শিয়াল রে, আমাকে এভাবে বোকা বানালো। আমি ওকে বোকা বানিয়ে মাছ খেতে চেয়েছিলাম, উল্টো ওই আমাকে বোকা বানালো। তবে দেখ বেটা, এবার আমি কি করি? কেমন মাদা? আমাকে ফাঁদে ফেলে মাছ খাবি? খা, এবার পাথর খা। ইস, পেটটা কেমন মাছ করছে। মনটা কেমন ভাজা মাছ খেতে চাইছে। আহ, কি সুন্দর মাছের গন্ধ। ওয়াও! যাক বাবা, অবশেষে মাছ ভাজা শেষ হলো। যাই, এখন পানি এনে ভাত বসিয়ে দেই। আহ, ভাজা মাছের কি স্বাদ! অমৃত! হায় হায়, আমার মাছ কোথায় গেল? ওরে বেটা, তাহলে তুই আমার মাছ চুরি করে খাচ্ছিস? তবে রে, দাঁড়া। এই, তুই আমার গুটা দিচ্ছিস কেন? দেখছিস না আমি মাছ খাচ্ছি? ডিস্টার্ব করিস না। ওরে হারামজাদা রে, আমার মাছ চুরি করে খাচ্ছিস, আবার আমাকে কথা শোনাচ্ছিস? দে, আমার মাছ দে বলছি। আরে আরে, আমার ভাজা মাছের প্লেট গেল কোথায়? এখানেই তো রেখেছিলাম। হায় হায় রে, বিড়াল টিড়াল আবার খেলো না তো? আরে, ঘরে চালের উপর কুটকুট কি শব্দ হচ্ছে, দেখি তো গিয়ে। হায় হায়, আমার অতগুলো মাছ! হেই হতচ্ছাড়া, নেমে আয় বলছি। আমার মাছ দে আমাকে। ওরে, শেষ করে দিল রে, শেষ করে দিল। না, আমি নামবো না। আমি মাছ খাবো। আহ, কি ঠাট! এই বলি, দা এখান থেকে, নইলে তোকে কাটা খাইয়ে দিব। আহ, গরম গরম মাছ ভাজা সুবাস পাচ্ছি। কোথায় মাছ ভাজা? ও, দেখছি। মাছ ভাজা খাবো। আয়, আমার কাছে আয়। আরে, আমার মাছ ভাজাগুলো হাওয়ায় ভেসে যাচ্ছে কোথায়? ওরে হারামজাদা, তার মানে তুই জাদু করে আমার মাছগুলো খাচ্ছিস? দাঁড়া, আজ তোর পিছন লাল করে দেব। কি বললি তুই? আমাকে দাঁড়া, দেখাচ্ছি
সত্যি মজা। No, 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 no. ওগো, এই নাও তোমার পছন্দের কাতল মাছের মাথা, কড়া করে ভেজেছি, খাও খাও। ওগো, এটা আমি কি দেখলাম? ওটা কার হাত ছিল গো? চলো তো বাইরে গিয়ে দেখি কোনো ভূত টুত নয় তো। আমালে খুদে পাবে না, আমি তো মাছ খাচ্ছি। খুব মজা। আমার প্রেমিকটার যে কি হলো কে জানে, ওর কোনো খোঁজ পাচ্ছি নে। এদিকে 1000বার ফোন করলাম, কোনো খবরই নেই। না, ওর একটা খোঁজ নিতেই হচ্ছে। হাই হাই, এ কি কাণ্ড! ওগো, তুমি এখানে বসে মাছ চুরি করে খাচ্ছ? তুমি এতদিন কোথায় ছিলে সোনা? তোমাকে আমি কতবার ফোন করেছিলুম। তুমি তোমার এই একমাত্র প্রেমিকাকে কি করে ভুলে গেলে গো? প্রেমিকা? কিসের প্রেমিকা? আমার কোনো প্রেমিক নাই। মানে কিসব বলছো তুমি? আমি তোমার প্রেমিকা। আমরা দুজন দুজনকে ভালোবাসি। তুমি সব ভুলে গেছো? তো তুই আমার প্রেমিকা না, আমার প্রেমিকা হলো মাছ। আমি মাছকে ভালোবাসি। মাছ আমার জীবন, মাছ আমার মরণ। আই লাভ ইউ ফিশ। আমি মাছ খাবো, মাছকে ভালোবাসবো। এই রে, আমার প্রেমিকটা বুঝি এতদিন আমাকে না দেখে পাগল হয়ে গেছে। না না, এখনই ও ঠিক কিছু করাতে হবে। ওগো, চলো চলো আমার সাথে। এই হাত ছাল আমার হাত ছাল। আমি কোথাও যাব না, আমি মাছ খাবো। ছাল বলতে আমাকে ছাল। হিম বিম ত্রিং ছিটিং ছটপট বিং ত্রিং ইল বাবা। লাল বাবা গো, ও লাল বাবা, আমার প্রেমিক পাগল হয়ে গেছে গো। দয়া করে কিছু একটা করো। ইল বাবা। সর্বনাশ, তোর প্রেমিকের ভেতর মাছ খেকো তেঁতুল ভূত ভর করেছে। ইল বাবা। কি ভূত ভর করেছে? লাল বাবা, দয়া করে আমার প্রেমিককে সুস্থ করে দিন। আমি ওকে ছাড়া বাঁচবো নে। তুই শান্ত হ, আমি দেখছি। ইল বাবা। ওলে বাবা লে, লাল লাগছে। আর মালিশ না। এই বলো, এই টাটা থাম, আমাকে ঠেলে দে। মাছ খাবো আমি, মাছ পরে খাবি। আগে এই লাল পানি খা, খেয়ে তাড়াতাড়ি কেটে পড়, নইলে তোকে চালান করে দিব। তখন বুঝবি মজা। ইল বাবা। ওলে বাবা, না না না, দে খাচ্ছি। ওরে বাবা রে, চলে গেল রে, চলে গেল। শয়তান বুড়ো, তোর লাল পানির এত তেজ, আমার পুরো অঙ্গ যে জ্বলে গেল। না করে তাড়াতাড়ি কেটে পড়। ইল বাবা। যাবো তো, তবে একা নয়। তুই সব নষ্টের মূল। তোর জন্য ধরা বললাম। তোকে আজ গরম তেলে কড়কড়া করে, মুচমুচে করে, মাছ ভাজার মতো ভেজে কুড়মুড়িয়ে খাবো। আলে আমার প্রেমিকা। এই ভূত, থাম, আমার প্রেমিকাকে দিয়ে যা, থাম। তো বন্ধুরা, মিচকে কি পারবে ভূতের কাছ থেকে তার প্রেমিকাকে উদ্ধার করতে? তা
ইতিহাস জানতে হলে আমাদের পাশে থেকো। ধন্যবাদ। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হেই হেই, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। বেটা চাঁদ উঠেছিল গগনে। হেই হেই, ওরে বাবা রে বাবা, কি সুন্দর মাছের গন্ধ পাচ্ছি চারদিকে। এই বট গাছের আশেপাশে নিশ্চয় কেউ মাছ নিয়ে এসেছে। ঠিক ধরেছিলাম, ওই যে বেটা বানর মোটরসাইকেলের হ্যান্ডেলে মাছ ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। যাই, বেটার মাছগুলো কেড়ে নেই। এই বানর বেটা, তোর মাছ আমাকে দিয়ে যা বলছি। মাছ খাবো, মাছ। মাছের সাথে তোর মুন্ডুটাও চিবিয়ে চিবিয়ে খাবো। ওরে বাবারে, এ তো দেখছি পেটনি। ওরে পেটনি, তুই সব মাছ খা, তবু আমাকে যেতে দে। ভাগ বানর ভাগ, নিজের মুন্ডু বাঁচাতে চাইলে এক্ষুনি ভাগ। বউ, ও বউ, আজ তাড়াতাড়ি খেয়ে উঠতে হবে আমাকে, বুঝলে? বটতলার পুকুরে অনেক মাছ পাওয়া যাচ্ছে। আজ মাছ ধরতে পুকুরে যাব। বলো বউ, তুমি কি মাছ পছন্দ করো? আজ তোমার সব পছন্দের মাছ ধরবো। মরণ, তুমি কি জলে ডুবে ডুবে মাছ ধরবে যে শুধুমাত্র আমার পছন্দের মাছই ধরতে পারবে? পুকুরে তো আরো মাছ আছে, ওরাও তো তোমার জালে উঠবে নাকি? ও তুমি চিন্তা করো না বউ, সব মাছ পুকুরে ফেলে দিয়ে তোমার পছন্দের মাছই আজ বাড়িতে নিয়ে আসবো। দেখে নিও। দাও দেখি, জালটা এগিয়ে দাও, বেরিয়ে পড়ি এবার। ও, রাত হলে আজকাল বড় চোখে কম দেখি। বেশি দূর তাকিয়ে দেখতেও পাচ্ছি না যে কেউ মাছ নিয়ে আসছে কিনা। এবার আমাকে দূরবীক্ষণের ব্যবহার করতেই হবে। হয়তো দেখতে পাচ্ছি মিচকে বেটা পুকুরের ওই পারে মাছ ধরছে। বাবা, ঝুড়ি ভর্তি কত মাছ আর মাছ। যাই, মাছগুলো চুরি করে খেয়ে নেই। ইরি মাইরি, এ কি? ঝুড়িতে কতগুলো মাছ রেখেছিলাম, আমার মাছ গেল কোথায়? নিশ্চয় ঝুড়ির সব মাছ লাফিয়ে পুকুরে চলে গিয়েছে। এই হাতের মাছ আমি বগল দাবা করে রাখবো। দেখি মাছ তুই কিভাবে পুকুরে যাস বেটা। ওরে বেটা মিচকে, আমাকে মাছ খেতে দিবি না বলে মাছ বগলে দাবা করে নিয়ে যাচ্ছিস? দে, এই মাছগুলো আমাকে দে। আমি বট গাছের পেতনি, মাছ না খেলে আমার ঘুম হয় না রে। ও, এবার বুঝতে পেরেছি। আমি আমার ঝুড়িতে মাছ রাখি আর সেগুলো তুই সাবার করে দিস। আমি কষ্ট করে মাছ ধরবো আর তুই খাবি? পেতনি হ আর শাকচুন্নি হ, ভয় আমি তোকে পাই না। হারামজাদা মিচকে বেটা, এই মাছ আমি তোর কাছ থেকে নিবই নিব। মাছ না দিয়ে যাবি কোথায়? হ্যাঁ, ছাড় পেতনি, ছাড় আমার মাছ, ছাড় বলছি। আমার বউ খাবে এই মাছ। ছাড়, ছাড় বলছি। মারো টান, হেইয়ো, মারো টান, হেইয়ো। তোর বউয়ের আগে আমি এই মাছ খাবো। মারো টান, হেইয়ো। মাছ খেকো পেতনির কাছ থেকে
এভাবে টানাটানি করে লাভ নেই। বুঝতে পেরেছি, পেতনি আমার মাছ ছাড়বে না। মিচকে বেটা, বুদ্ধি বের কর বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। ঠিক আছে পেতনি, মাছ টানাটানি বন্ধ কর। আমি তোকে মাছ খেতে দিব, কিন্তু একটা শর্তে। আমার সাথে আমার বাড়িতে যেতে হবে তোকে। কি বললি? তোর বাড়িতে গেলে আমাকে মাছ খেতে দিবি? চল তবে এখনই তোর বাড়িতে চল। আমি আর তোর সাথে মাছ নিয়ে টানাটানি করব না। চল আমিজকে বেটা, আয়। কতদূর আমাকে নিয়ে যাবি বল তো? রাতে আবার আমি চোখে একটু কম দেখি। বেশি দূরে গেলে বটগাছে ফিরতে পারবো না, বুঝেছিস? তোর আর বট গাছেও ফেরা হবে না, আমার মাছও আর খাওয়া হবে না। আমি বাড়ি চলে এসেছি। ধর দেখি এবার আমাকে। এ কি গো, এমন মাছ নিয়ে দৌড়ে ঘরে ঢুকলে কেন? আবার দরজা বন্ধ করে দিলে? শোনো শোনো বলছি, তোমাকে সব কিছু বলছি। হারামজাদা ঠকবাজ মিচকে বেটা, আমাকে খাটনি করে এত দূর এনে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিস। বেটা মনে করেছিস কি ঘরে তোকে আমি শান্তিতে ঢুকে থাকতে দিব? দাঁড়া রে বেটা, ঘরের চালে পাথর দিয়ে ঢিল ছুটে থাকবো। দেখবো কতক্ষণ তুই ঘরে থাকতে পারিস। হ্যাঁ, সেটা আমিও দেখে নিব। ও বউ, পেতনির হাত থেকে মাছটা তো বুদ্ধি করে বাঁচিয়ে এনেছি, কিন্তু পেতনিকে বাড়িতে এনে দেখছি মহাভুল করলাম। পেতনির এমন অত্যাচারে আজ রাতে আমরা ঘুমাতে পারবো না। হারামজাদি পেতনি, মাছের জন্য আমার বাড়িতে এসে এমন তাণ্ডব শুরু করেছিস। দাঁড়া পেতনি দাঁড়া, আজ যদি তোকে চাটনি না বানিয়েছি না, তবে আমার নামও শেফা নয়। হ্যাঁ, এই মাছ খেকো পেতনি, থাম বলছি। তোর ঢিলে যদি আমার ঘরের চালা ভেঙে যায় না, তবে তো দাঁত ভেঙে দিব আমি। তোর মাছ খেতে ইচ্ছে হয়েছে তাই না? ঘরের দেওয়ালে ফুটোটা দেখিস না? ওর ভিতরে হাত ঢুকিয়ে দে দেখি, তাহলে তোকে মাছ দিব। সত্যি সত্যি আমাকে মাছ দিবি? আগে বললেই তো হতো, ঢিল ছুটতাম না তাহলে। তোর স্বামীটাও না বড্ড পাজি, আমাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে। এই নে, ফুটো দিয়ে হাত ঢুকিয়ে দিলাম। মাছ দে তো দেখি, মাছ দে। হাত গেল রে গেল, আমার হাত গেল। আমি আর এখন মাছ খাবো না। হাত চলে গেল রে, হাত চলে গেল। মিচকে বেটা আর ওর বউ আমাকে এভাবে গরম খুঁতে ছেঁকা দিল। এই পেতনির সাথে পাঙ্গা নিয়েছে, ছাড়বো না, আমি ছাড়বো না ওদের। দেখবি তোরা, তোদের আমি কি হাল করি। আই এম ভেরি ডেঞ্জারাস মাছ খেকো পেতনি। বউ গো, কাল রাতে তো শান্তি মতো মাছ খেতে পারিনি। আজ সকাল সকাল বাজার থেকে মাছ নিয়ে এলাম। তুমি মাছটা ঝাল ঝাল করে রান্না করো তো, আমি পুকুর থেকে গোসল করে আসি। ঠিক আছে গো, যাও তুমি গোসলে যাও, আমি তোমার মন মতো রান্না করব। আমাকে কাল রাতে তাড়িয়ে আজ সকাল সকাল তোরা মাছ খাবি? হ্যাঁ, খাওয়াচ্ছি আমি তোদের মাছ। আমার কারণে তোরা মাছ খেতে না পেরে মাছের স্বাদটাই ভুলে যাবি। কি রে, আমি মাছ তো এখানে রেখে গিয়েছিলাম, আমার মাছ কোথায় গেল? বটিটা আনতে শুধু ঘরে গেছিলাম, তাতে মাছ গায়েব। ওই তো বাঘিনী দিদি আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ওই বাঘিনী দিদি আমার মাছ চুরি করেছে।
বাঘিনী দিদি, ও বাঘিনী দিদি, দাঁড়াও দাঁড়াও। কি রে শেফা, আমার পথ আটকিয়েছিস কেন? সর সর বলছি, আমি জরুরি কাজে বেরিয়েছি, সময় নষ্ট করলে চলবে না। অন্যের বাড়ির মাছ চুরি করা বুঝি তোমার জরুরি কাজ? আমার মাছ শাড়ির কোন বাজে লুকিয়ে রেখেছো বলো, শিগগিরই আমার মাছ ফেরত দাও। মাছ? আমি তোর মাছ কখন চুরি করলাম? তুই আমাকে মিছে মিছে চোর অপবাদ দিচ্ছিস। তুই জানিস আমি বাঘ বংশের বউ, চুরি করা আমাদের বংশে নেই। আমিও শিয়াল বংশের বউ, মিথ্যে কথা আমিও বলিনি। চোর? আমার মাছ চোর? দাও দাও, মাছ বের করে বলছি। হারামজাদি মিচকের বউ, তুই আমাকে চোর বলছিস? দাঁড়া ডাইনি, আমি কি অবস্থা করি দেখ শুধু। লেগে গেছে, মারামারি লেগে গেছে। মাছ খেয়েছি আমি আর মার খাচ্ছে বাঘিনী। ওগো, দেখেছো আমি তোমাকে কত ভালোবাসি? মাছের পুরো মাথাটা তোমাকে দিলাম, খাও গো সোনা, আরাম করে খাও। আহারে কি দরদ! মিচকে বেটা, আমি থাকতে মাছের মাথা তুই খাবি? খাওয়াচ্ছি তোকে হারামজাদা। দাঁড়া রে বেটা দাঁড়া। জানি তো আমার বউটা আমাকে কত ভালোবাসে, সোনাটা আমার। এই বেটা স্বামী, মাছের মাথা তুই খাবি কেন রে? আমি খাবো, দে দে বলছি। হারামজাদা, সারাদিন শুধু গান্ডে পিন্ডে গেলে। ইরি মাইরি লে হালুয়া, বউ তুমি আমাকে মাছের মাথা খেতে দিয়ে আবার তুমি আমাকে গালি দিচ্ছ। এই জন্য সবাই বলে নারী জাতির মন বোঝা বড় দায়। এ কি গো, একা একা মাছের মাথা খেয়ে ফেললে? আমাকে একটু ভালোবেসে খেতেও বললে না? এত নিষ্ঠুর তুমি। তোমার পাতে মাছের মাথা দিয়ে দিলাম আর তুমি খেয়ে ফেললে। হায় হায় রে, কি নিষ্ঠুর তুমি। ইরি মাইরি, মাছের মাথা তো তুমিই খেলে, আমি তো চেয়ে চেয়ে শুধু দেখলাম। কি? তার মানে তুমি কি বলতে চাইছো? খেদে আমি মিথ্যে কথা বলছি? এত ভালোবেসে রান্না করলাম এই অপবাদ পাওয়ার জন্য? খবরদার শেফা, একদম নাটক করবে না। আমি আমার গোল গোল চোখে স্পষ্ট সব দেখেছি। আরামজাদা শ্বশুরের বেটা, আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছিস? দাঁড়া বেটা, মেরে আজ তো চামড়া কেটে লবণ ঢুকিয়ে দিব। মিচকে বেটা, তোর বউয়ের মধ্যে ঢুকে আমি মাছের মাথা খেয়েছি। আমি খেলাম মাছ, তোরা কর মারামারি। অনেক মাছ খেয়েছি, এবার তোর ঘাড় মোটকে খাবো। কার ঘাড় মোটকে খাবো আমি, তোর নাকি তোর বউয়ের? বলতো। বউরে, এই মাছ কেকো পেতনি আমাদের ঘরে পর্যন্ত চলে এসেছে। মাইরি, পেতনির হাতে ঘাড় মোটকা খাওয়ার আগে চলো তাড়াতাড়ি পালিয়ে যাই। লোকে বলে বাবাই নাকি সব জানে, হায়রে লোকে বলে বাবাই নাকি সব জানে। আমি বলি বন্ড বাবাই কিছুই জানে না, হায়রে আমি বলি বন্ড বাবাই কিছুই জানে না। লোকে বলে বাবাই নাকি সব জানে। হক মাওলা, হারামজাদা, তুই কি আমার ভাত মেরে দিবি? এসব কি গান বলছিস? আর একবার এসব গান বললে লম্বা মুখ কেটে খাটো বানিয়ে দেব বেটা বল্টু। তান্ত্রিক বাবা, আমাদের বাঁচান বাবা বাঁচান। একটা মাছকে কেউ পেতনি আমাদের পিছু ছাড়ছে না, তার হাত থেকে আমাদেরকে বাঁচান বাবা, বাঁচান প্লিজ। হক মাওলা, তোরা যখন আমার ছায়া তুলে এসেছিস তখন আমি তোদের পেতনির হাত থেকে বাঁচাবো। দাঁড়া, এক্ষুনি আমি আমার মন্ত্র দ্বারা পেতনিকে ডেকে আনছি। ঝাকানাকা বুম বুম, পেতনি তুই হাজির হ। ঝাকানাকা বুম বুম, হক মাওলা। ওই মিচকে বেটা আর তার বউকে দাবার দিয়ে সে কোনো মতে একটু বট গাছে ডালে বসেছি, আর বেটা তান্ত্রিক আবার আমাকে ডাকছে। হার পিঠে একেবারে জ্বালিয়ে খেলো আবার।
পেতনি রে পেতনি, এক্ষুনি তোকে আমি বোতলে বন্দি করব। হারামজাদা তান্ত্রিক, তুই আমাকে বোতলে বন্দি করতে চাস? দাঁড়া, তোর বোতলে তোকে আমি বন্দি করব। ওরে, এই পেতনির কি শক্তি! আমার ওস্তাদকে বন্দি করেছে। তাড়াতাড়ি পালা রে বল্টু, পালা! ওগো, তান্ত্রিকের কাছে এসেও তো আমাদের কিচ্ছু হলোনি। আজকে গো পেতনি আমাদের ছাড়বে নি গো, ছাড়বে নি। ওগো মাসকে গো পেতনি, তুই কি চাস বল? কি পেলে আমাদের পিছু ছাড়বি? তুই যেমন আমাকে শর্ত দিয়ে ঠকিয়েছিস, তেমনি আমিও তোকে শর্ত দিতে চাই।